ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হলো স্বামী আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়ে তার বন্ধুর সাথে। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার বয়স ২০ বছর। সম্পর্ক করে বিয়ে করেছিলাম। আমি স্বামীর বাড়ির সবাই আমাকে মেনে নেয়নি। তাই ভাড়া বাসায় থাকতাম। আমার পরিবার থেকে আনা গহনা টাকা দিয়ে ১ বছর পার করেছি। আমার স্বামী কোনো জব জোটাতে পারেনি। এই ১ বছর ১ম ৬ মাস ভালো কাটলেও পরের ৬ মাসে আর স্বামী চেঞ্জ হতে থাকে। তার একটা ফ্রেন্ডকে মাঝে, মাঝেই বাসায় আনতো। আমি তেমন কিছু মনে করতাম না। পুরুষ মানুষ যে এতটা টাকা লোভী হয়, এই পরের ৬ মাসে বুঝলাম আমার স্বামী আমাদের বাসায় একটাই রুম। ও আমাকে খাটে রেখে ওর বন্ধুর সাথে নিচে ঘুমাতো। নিজের কাছে লজ্জা লাগছে এই ঘটনা শেয়ার করতে। তাও শেয়ার করছি। এই ঘটনা থেকে অনেক বোন শিক্ষা পাবে। তো এভাবেই মাসে, সপ্তাহে স্বামী তার বন্ধু নিয়ে রুমে আসতো। আর যেদিন তার বন্ধু আসতো, ওইদিন রাত্রে স্বামী আদর করে বাহির থেকেই দুধ কিনে আনতো আমার জন্য। আর সেই দুধে ঘুমের ট্যাবলেট মেশানো থাকতো। সন্ধ্যায় দুধ খেলে পরের দিন রাতে বা সন্ধ্যায় জ্ঞান ফিরতো আমার। এইভাবেই তার বন্ধুর সাথে টাকার বিনিময়ে সে আমার সর্বনাশ করতো। আমি যখন ঘুম থেকে উঠতাম, আমার সবকিছু উল্টাপাল্টা লাগতো। শরীর কাঁপতো, মাথা ঘুরাতো। আমি স্বামীকে কিছু জিজ্ঞেস করলে সে বলতো, "তুমি দুর্বল তাই এমন হচ্ছে।" শেষ ৬ মাসে আমি যখন ক্লিয়ার বুঝে গেলাম আমার সাথে কিছু একটা হয়, তখন আমি একদিন দুধ না খেয়ে ঘুমের অভিনয় করে ঘুমাই। আর মাঝরাতে তাদের এই রূপ আমি দেখে ফেলি। প্রতিবার আমার সাথে শারীরিক সম্পর্ক করলে ৳১,০০০ করে নিত। ঐদিন রাতে যখন আমার খোলা হচ্ছিল, তখন আমি উঠে পড়ি। আর সাথে, সাথে স্বামীকে বলি, "এটাই তোমার ভালোবাসা ছিল। বাবা-মা, পরিবার ছেড়ে তোমার বুকে মাথা গুঁজেছি, আর তুমি আমাকে এইভাবে টাকার লোভে ঠকালে।" রাতের বেলায় ওর বন্ধু রুম ছেড়ে চলে যায়, আর আমার স্বামী আমার পা ধরে কান্না করে। সে নাকি আমার জন্য, আমাদের সংসারের জন্য এগুলো করেছে। আমি তখন তাকে বলি, "ওকে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।" সকালে আমি কোনোমতো একটা সুযোগ পেয়ে আমার বাড়িতে চলে আসি। আমার স্বামী এই ১ মাস খুব কান্না করে, আমাকে অনেক মেসেজ দেয়। আমার বাড়ির উপরে আসে আমাকে নিতে। এখন আপনারাই বলুন আমি কি করব? এমন মানুষ কি আর কোনোদিন ভালো হবে? আমার নিজের কাছে ওর জন্য, ওর কাজের জন্য খুব ঘৃণা লাগে। আমার কি উচিত হবে ওকে ক্ষমা করা? আর ক্ষমা করলেই কি এত বড় পাপ থেকে সে ফিরে আসবে? আমাকে সে বলেছে ১৫ দিনের মধ্যে আমি না ফিরলে সে মারা যাবে। আর এজন্য সে আমাকে দায়ী করে যাবে। এখন আমি কি করব? এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।